ইসরায়েলকে থামতে বলুন, নয়তো যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলে এর দায় আপনাদেরকেই নিতে হবে। ট্রাম্প প্রশাসনকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এমন সতর্কবার্তার পরপরই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে লেবাননে রাতভর ব্যাপক হামলার প্রতিবাদে সুইজারল্যান্ডে হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দেয় তেহরান। এতেই নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন, যোগাযোগ করে ইসরায়েলের সঙ্গে। এর কিছুক্ষণ পরেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অধীনে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা শুনেনি ইসরায়েল। উল্টো সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানের আগে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়। এতে নিহত হয় অন্তত ৪৭ জন। পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। তাদের আক্রমণে প্রাণ হারায় ৪ ইসরায়েলি সেনা। এই দুই পক্ষের সংঘাত এখন তীব্র আকার ধারণ করেছে, অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির ভবিষ্যৎ। ঠিক তখনই ব্যাপারটি শক্ত হাতে দমন করেছেন ট্রাম্প। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা এই চুক্তির রূপরেখা তৈরি করেছেন এবং এতে ইরান সহযোগিতা প্রদান করেছে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ওয়াশিংটনের আলোচনা সফল করতে হলে প্রথমে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির কথা বললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। লেবাননের নাবাতিহে শহরের উদ্ধারকর্মীরা জানান, স্থানীয় সময় বিকেল ৪টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে অন্তত ১২টি বিমান হামলা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তাছাড়া এখনও বেশ আগ্রাসী কথা বলছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভির। ৪ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর তিনি বলেন, লেবাননকে জ্বলতে হবে। একজন ইসরায়েলি মায়ের অশ্রুর বিনিময়ে ১০০০ লেবাননি মায়ের কান্না ঝরতে হবে। ইসরায়েলের এমন মারমুখী অবস্থানের পর শেষ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি টেকে কিনা সেটাই এখন দেখার বিষয়।